এতটুকু আশা করি তোমাদের মনে আছে। এতটুকু মনে রাখলেই হচ্ছে তোমার এখানে সবগুলা ডিগ্রি মান অটোমেটিক মুখস্থ করে ফেলতে পারবা। সেই টেকনিকটা আমি শিখাই দেবো, আমার উপর ভরসা রাখতে পারো। তাহলে তো আমরা 9.1 শেষ করে 9.2 প্রবেশ করে ফেলছি। 9.1-এর ধারাবাহিক অঙ্কগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এখন দেখো 9.2 শুরু করতে হলে তোমাকে কিছু ডিগ্রির মানগুলো মুখস্থ রাখা ভালো। তো অনেক স্টুডেন্ট মনে করে যে এখানে আমাকে পুরো 6টা অনুপাতের মানই মনে রাখা লাগবে। আসলে 6টা অনুপাত মনে রাখা লাগবে না, মাত্র 2টা জিনিসের মান মনে রাখলেই তুমি সব কিছু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আর আজকের থেকে মুখস্থ করা লাগবে না। তাহলে সেই 2টা জিনিসকেই তুমি যদি কি করতে পারো, সাইন আর হচ্ছে টেনের মানটা মুখস্থ রাখতে পারো। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আছে 90 ডিগ্রি, 10 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি মানটা মনে থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে যে 6টা অনুপাতে সবগুলো ডিগ্রি মান অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তবে এর আগে একটু মনে রাখতে হবে যে সাইন মানে হচ্ছে 1/cosec থিটা, কস মানে হচ্ছে 1/sec থিটা, টেন থিটা ইকুয়াল হচ্ছে 1/cot থিটা, কট থিটা ইকুয়াল হচ্ছে 1/tan থিটা, সেক থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। আমি বলছি যে সাইন আর টেন মনে রাখলেই হচ্ছে তুমি সবগুলো পারবা। তাহলে দেখো টেকনিকটা কি। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তা সাইন, তুমি তো বলতে পারো স্যার আপনি শুধু সাইন লিখছেন, তাহলে 0 ডিগ্রি গেল কই? আসলে এখানে যে 0 ডিগ্রিটা, এটা আসলে এইভাবে লিখতে হবে যে সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমি কি করছি যে এখানে যেহেতু আমাকে 5টা ডিগ্রি মান দেখাইতে হবে, আমি এখানে 5টা ডিগ্রি মান লিখে রাখছি। আমি যখন যেটা বলবো সেটা কি করব, ওই উঠে আইন না সাইনের পরে বসাই দেবো, এতটুকুই। অর্থাৎ সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি সমান কত? 0। সাইন 30 ডিগ্রি, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 বা 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আর সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। আর সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই একটা, আরেকটা হচ্ছে 10, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, তাহলে দেখো আমি সাইনটা শিখছি। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমি কসেটটা কীভাবে মনে রাখবো স্যার? তাহলে কসেটটা মনে রাখা লাগবে না, তুমি সাইনেরটাই শুধু মনে রাখো। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে যে তুমি সাইন 0 ডিগ্রি এগুলার মান শুধু মনে রাখবা, কসেটটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে আসো কস, এবার আমি কসের মানগুলো শিখবো। কস 0 ডিগ্রিতে কত হয়? আচ্ছা, কস 0 ডিগ্রিটা এভাবে হবে, সাইনে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যেভাবে লিখে গেছো, কস 0 ডিগ্রি বেলে উল্টাভাবেই লিখা আসবে। তাহলে কি হবে, কসের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানগুলো বের হয়ে যাবে। তাহলে সাইন 0 ডিগ্রিতে কি হবে? কস 0 ডিগ্রিতে কি হবে? সাইনের উল্টা। সাইনের উল্টা কি? কস 0 ডিগ্রি সাইন 90 ডিগ্রি সমান, তাহলে কস 0 ডিগ্রির মান কত? 1 হবে। তাহলে কত আসবে? তারপরে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 আসবে। তারপরে কত আসবে? তারপরে 1/√2 আসবে। সাইন 60 ডিগ্রির মান কত আসবে? সাইন 60, কস 60 ডিগ্রির মান কত আসবে? কস 60 ডিগ্রির মান আসবে হচ্ছে 1/2। কস 90 ডিগ্রির মান কত আসবে? কস 90 ডিগ্রির মান আসবে হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ সাইন এটা জানা থাকলে কসে এটা উল্টাভাবে লিখলেই হয়ে যায়। তা দেখলাম এটা মুখস্থ করা লাগতেছে না, একটা মুখস্থ করলে আরেকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার আসে টেনেরটায়। তো আমি বলছিলাম মুখস্থ রাখার ক্ষেত্রে সাইনেরটা 10টা মুখস্থ রাখা লাগবে। তাহলে টেনেরটা আসো। হ্যাঁ, টেনে কি হয়? সাইন 10 0-তে কত? 10 0-তে 0। 10 0-তে কত? 10 0-তে 0। আর 10 30 ডিগ্রিতে কত? 10 30 হচ্ছে 1/√3। তাহলে 10 45 ডিগ্রি মান কত? 1। 10 60 ডিগ্রি মান কত? √3। আর 10 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। ঠিক আছে, আচ্ছা এইটাও মুখস্থ রাখা লাগে না, এখানে 2টা মনে রাখতে পারলে বাকিগুলো তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে টেকনিকটা দেখো, তুমি মনে রাখবে যে সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রিতে হচ্ছে তোমার 1/√3, 10 45 ডিগ্রিতে কত হবে? যে উপরে যেটা এটা বসাই দাও, তাহলে উপরেটা বসে দিলে থাকে কি নিচে √3, তার √3টা 60 ডিগ্রিতে বসে দাও, শেষ। তাহলে বসানো শেষ হলে আর কোনো কিছু থাকে না, তাইলে অসংজ্ঞায়িত। বুঝছো? এবার আসো, তাহলে আমি কি শিখলাম? সাইনটা শিখলাম, কোসেকটা শিখলাম, টেনটা শিখলাম। কটাটা কীভাবে শিখবো? কট আমরা জানি যে 10 এর বিপরীত অনুপাত হচ্ছে 1/cot থিটা। তাহলে হচ্ছে 10-এর উল্টাটা করে দিলেই কটেরটা বের হয়ে যায়। তাহলে দেখো, অর্থাৎ কট 0 ডিগ্রি মান কত হবে? তা 10-এর উল্টাটা। তাহলে আসো উল্টাভাবে লিখলে কি হয়? কট 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে হচ্ছে কট 30 ডিগ্রি মান কত আসে? 10-এর উল্টাটা। তাহলে 10 60 ডিগ্রি কত আছে? √3। তারপরে বসবে 1। তারপরে এটা বসবে হচ্ছে কট 60 ডিগ্রিতে 1/√3। তারপরে হচ্ছে কট 90 ডিগ্রি মান হবে 10 0 ডিগ্রি মানের সমান, তাহলে এখানে বসবে হচ্ছে 0। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে sec থিটার বিপরীত অনুপাত কি? 1/cos থিটা। তাহলে cos থিটার বিপরীত অনুপাত কি বলো তো? cos থিটার বিপরীত অনুপাত আমরা জানি হচ্ছে 1/sec থিটা, তাই না? তাহলে আমরা যখন কি করব, sec 0 ডিগ্রি মান বের করব, sec 0 ডিগ্রি মান বের করবো। তাহলে আমরা জানি কসের বিপরীত যেহেতু sec, তাহলে হচ্ছে কসের প্রত্যেকটা মান উল্টাইয়া দিলেই
সেকের মানটা বের হয়ে যায়। তাহলে হচ্ছে ওয়ানকে উল্টে দিলে কি হবে, ওয়ানকে উল্টে দিলে এর নিজে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানটাকে উপরেও লিখলে এই ওয়ানই আসবে। অর্থাৎ যদি আমি তোমাকে এখানে রাফ করে দেখাই যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসছে, তাহলে ওয়ানটাকে যদি আমি উল্টাই দিই সেকের বেলায় কী হবে, উল্টে যাবে, তাহলে উপরে যাবে ওয়ান, নিচে আসবে ওয়ান, তাহলে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে সেক 0 ডিগ্রি মান কত হবে, ওয়ান হবে। ঠিক আছে, তাহলে সেক 30 ডিগ্রি মান কত হবে বলো তো? সেক 30 ডিগ্রি মান হবে কসের উল্টাটা। কস 30তে কত, কস 30তে হচ্ছে √3/2। তাহলে সেক 30 কত হবে, উল্টাটা, কসের উল্টাটা। উল্টাটা কত হবে, 2/√3। বুঝতে পারছো? তো আরেকটা বুঝো যদি না বুঝো, তাহলে হচ্ছে সেক 45 ডিগ্রি মান হবে কস 45 ডিগ্রি উল্টাটা। তো কস 45 ডিগ্রিতে কত আছে, 1/√2। তাহলে এটা উল্টাটা কত হবে, এটা উল্টাটা হবে √2। তাহলে আমি যদি তোমাকে এখানে দেখ, উল্টাটা মানে হচ্ছে √2/1 হয়, আর 1 দ্বারা √2কে ভাগ করে √2 হয়, তাই আমি ডাইরেক্ট 2 লিখে ফেললাম। বুঝছো? তাহলে সেক 60 ডিগ্রি মান কত হবে, কস 60 ডিগ্রির উল্টাটা। তো কস 60 উল্টাটা কি, উপরে যাবে 2, নিচে আসবে 1। তাহলে 1 নিচে লেখা না লেখা সেম কথা, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 2। আর শূন্যকে উল্টে লিখি না উল্টে লিখি, এখানে কি হবে, শূন্যই হবে। বুঝছো? তাহলে আশা করি এবার তোমরা হচ্ছে কোসেকেটটা অবশ্যই বুঝে গেছো, তাই না? তাহলে কোসেকেটটা বুঝে গেলে এটা তোমাদের বাড়ির কাজ হইলো, তোমরা নিজেরা করে নিবা। তুমি বাড়িতে করে নেওয়ার পরে হচ্ছে আমার এটার সাথে মিলিয়ে দেখবে যে হয়েছে কিনা। এখানে আসো, এই যে কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রির মান কত হবে? আমি জানি যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত অনুপাত। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে হচ্ছে সাইনকে উল্টায় দিলে উপরেরটাকে নিচে, নিচেরটাকে উপরে দিলে হচ্ছে কসেকের মানটা বের হয়ে যায়। তাহলে হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে শূন্যকে উল্টাইলেই কি, নিচে নিলে কি 0 0ই হয়। কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি হবে সাইন 30 ডিগ্রি উল্টাটা। সাইন 30 ডিগ্রিতে কি আছে, 1/2 আছে, তাহলে এটা উল্টা দিলে কি হয়, উপরে যাবে 2, নিচে আসবে হচ্ছে 1। তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে 2ই হয়, তাহলে এখানে কত হবে, 2ই হবে। তাহলে এটা হলো সেম, 1/√2কে উল্টাই দিলেই হচ্ছে তোমার কসেক 45 ডিগ্রি মান বের হয়ে যায়, তাহলে হবে √2। তারপর এটার বেলা কি হবে, 2/√3। তাহলে এটার বেলা কত হবে, কোসেক 90 ডিগ্রি মান কত হবে, কোসেক 90 ডিগ্রি মান হবে 1, কারণ সাইন 90 ডিগ্রি মান 1, এটা উল্টাইলেও 1, ঘুরাইলেও 1। তাহলে তুমি যদি এতটুকু মনে রাখতে পারো, তাহলে তোমাকে আর এগুলো মুখস্থই করা লাগবে না। আচ্ছা, পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।